মাত্র একটু খালি হয়েছে, এর আগের গাড়িটাও ভরে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঈদের চান রাইতে যে চাপ হয়েছে তার থেকে আজকে সকালে তার থেকে বেশি চাপ হয়েছে। আসার চাপ এখন মোটামুটি বেড়ে গেছে। আগে আমাদের গাড়ি খালিও আনছি, 2 জন 3 জন 5 জন দিয়ে আনছে, আজকে মোটামুটি ভালোই আসতেছে, 10 15 20 25 30 জনও আসতেছে ওই পাশ থেকে। ইনশাল্লাহ কালকে থেকে ফুল আসা ওই পাশ থেকে শুরু হবে, এদিক থেকে মোটামুটি ভালোই যাবে আশা করি। না 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 না, আমাদের তো পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে, এসি নন এসি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনার যাত্রীদের জিজ্ঞেস করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আজকে যাত্রীর অবস্থা একেবারেই সংকটাপন্ন, কারণ যাত্রী নাই, কিন্তু গাড়ি আবার আগের মতোই, তেল কিন্তু আমরা পাচ্ছি না। তেলের যে সংকট, ঈদের ভেতরে ঈদের ছুটি বেশি থাকায় যাত্রীগুলো বিভিন্নভাবে চলে গেছে, মানে ঈদের সেরকম যাত্রীর প্রভাব পড়ে নাই, গাড়ির উপর তেমন কোনো ইয়ে হয় নাই, যাত্রী অবস্থা বেশি ভালো না। যাত্রীর চাপটা যাওয়া না আসা চাপটা আগামীকাল থেকেই শুরু হবে, আগামীকাল থেকে শুরু হবে। আমার ওখানে 26শে মার্চের একটা ছুটি আছে, ওখানে 2 দিন ছুটি আছে, আগামীকাল থেকে পুরা মানে এই মাসটাই যাত্রীর চাপ আছে আসার। ঈদের পরে যাচ্ছি, মানে এখন জ্যামজট কম থাকে, এই কারণে সুবিধা হয়, এই কারণে যাচ্ছি। না না, বাসায় থাকি, জামাইয়ের ব্যবসা আছে মার্কেটে ইস্টার্ন মল্লিকা, সেই জন্য মানে কাজ কামেরও একটু চাপ থাকে, এই কারণে আমাদের এই সময় গেলে পরে মানে একটু সুবিধা হয়, এই কারণেই যাওয়া। 2 বাড়ি এক জায়গায় পাশাপাশি, একই এলাকায় পাশাপাশি। জি, থাকার চিন্তা ভাবনা এখন আল্লাহ যতদিন রাখে ততদিন থাকবো। এই সকালে ছিল, দুপুরের পরে থেকে আর নাই, দুপুরের পর থেকে একদম ঠান্ডা হয়ে গেছে। ফিরতি যাত্রী আজকে নেই, ফিরতি যাত্রী হবে 2 দিন পরে, 26 তারিখ খোলা, 2 দিন খোলা, 26 27 ওই 25 তারিখ থেকে আরম্ভ হবে, এখন নাই। বলমারি আমি জব করি, যার কারণে মনে করেন যে আমি ছুটি পেয়েছি ঈদের পরে। এখন আমি যে ইয়াতে জব করি, এটা হচ্ছে মনে করেন যে বস আছে শ্রীলঙ্কান, ওনাকে প্লেনে উঠাই দিয়ে তারপরে আমি ছুটি পেয়েছি, এখন দেশে যাচ্ছি। ছুটি পাইছি 5 দিন। জি জি, 28 তারিখ 29 তারিখে এসে অফিস করব। একটু খারাপ তো লাগেই, একটু মনে করেন যে আপনার মা আত্মীয় স্বজন সবাই ছাড়া মনে করেন যে ঈদ করাটা খারাপ লাগে না? হ্যাঁ, ফোন তো দিছেই, ফোন তো দেবেই, কারণ ঈদের সময় মনে করেন যে বাপ ছাড়া মনে করেন যে ঈদ করা, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, 500 টাকা ভাড়া ঠিক আছে, না বাড়েনি। আমাদের নিজস্ব বাসা, আর ওদের আসছিলাম তো ঘুরতে, অনেক জায়গায় ঘুরছি, যমুনা ফিউচার পার্ক ঘুরছি, তারপর সুলতান ডাইনে গেছি, বিরিয়ানি খাইছি, অনেক মজা করছি। আমরা গেছি যমুনা ফিউচার আর এদিকে গুলশান অনেক মজা লাগছে। ঢাকা শহরটা আসলে অনেক সুন্দর। এই যে চলছে, টিকিট দিচ্ছি, যাত্রী মোটামুটি আছে। এটা কি ঈদের আগের দিনের চেয়ে একটু বেশি কিনা? হ্যাঁ, ঈদের আগের দিনের থেকে একটু বেশি। ঈদের পরে সবাই এরকম কাজটা সেরা বাড়ি ঘরে যায়, তো এই পর্যন্ত আজকে চাপ থাকবে, এরপরে মনে আর থাকবে না। আচ্ছা, এই বাসগুলোতে আসছে, আজকে আসার চাপটা কেমন? এটা আমি এখন ইনফরমেশন পাই নাই, ছুটি তো অনেক দিন, এই কারণে আজকে আর কেউ আসবে না, হয়তো 26শে মার্চের পরে
চাপ হবে এখানে। আগে আসেন তো আপনার সাথে কথা বলি। আপনি আসছেন কোথা থেকে? ভাইডাঙ্গা শেরপুর ভাইডাঙ্গা শিরবুদ্দি। গাড়িতে লোকজন ছিল কেমন, কয়জন? কম, একদম কম, কতজন? 20-25 জন।